तं वृणुध्वं प्रयच्छामि जगतामुपकारकं देवायुचुः सर्वाबाधाप्रशमनं त्रैलोक्यस्याखिलेश्वरी एवमेव तया कार्यमस्मद्वैरी विनाशनं देव्युवाच वैवस्वतेऽन्तरे प्राप्ते अष्टाविंशतिमे युगे शुम्भो निशुम्भश्चैवान्यापुत्पत्स्यते महासुरौ नन्दो गोपगृहे जाता यशोदा गर्भसम्भवा ततस्तौ नाशयिष्यामि विन्ध्याचलनिवासिनी पुनरप्यति रौद्रेण रूपेण पृथिवीतले अवतीर्य हरिष्यामि वैप्रचित्तां दानवान् भक्षयन्त्यशतानुग्रहान् वैप्रचित्तान् महासुरान् रक्तादन्ता भविष्यन्ति दारिमी कुसुमोपमा ततो मां देवता स्वर्गे मर्तलोके च मानवा स्तुवन्तो व्यावहरिष्यन्ति सततं रक्तदन्तिकां भूयश्च शतवार्षिक्यामनावृष्ट्यामनम्भसि मुनिभिः संस्तुता भूमौ सम्भविष्याम्य योनिजा ततः शतेन नेत्राणां निरीक्षिष्यामि यन्मुनीन् कीर्तयिष्यन्ति मनुजा शताक्षीमिति मां ततोऽहमखिलं लोकमात्मदेहसमुद्भवैः भरिष्यामि सुराशाकैरावृष्टे प्राणधारकैः शाकम्भरीति विख्यातिं तदा यस्यामहं भुवि तत्रैव च वधिष्यामि दुर्गमाख्यं महासुरं दुर्गादेवीति विख्यातं तन्मे नाम भविष्यति पुनश्चाहं यदा भीमं रूपं कृत्वा हिमाचले रक्षांसि क्षययिष्यामि मुनीनां त्राणकारणात् तदा मां मुनयः सर्वे स्तुष्यन्त्यान्नम्रमूर्तयः भीमादेवीति विख्यातं तन्मे नाम भविष्यति यदा रुणखस्त्रैलोक्ये महाबाधां करिष्यति तदाहं भ्रामरं रूपं कृत्वा संख्येयषट्पदं त्रैलोक्यस्य भीतार्थाय वधिष्यामि महासुरं भ्रामरीति च मां लोकास्तदा तुष्यन्ति सर्वतः इत्थं यदा यदा बाधा दानवत्था भविष्यति तदा तदावति দেখেছি স্বপন নারদ বচন দেখেছি স্বপন নারদ বচন উমা মা বলে কেঁদেছে যাও যাও গিরি আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে সোনার বরণী গৌরী আমার ভাঙড় ভিখারি জামাই তোমার সোনার বরণী গৌরী আমার ভাঙড় ভিখারি জামাই তোমার মায়ের বসন ভূষণ সবাভরণ বসন ভূষণ সব
জবাভরণ, তাও বেচে নাকি ভাং খেয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। করি ওরি পরে আনিলে কারে, কই গিরি মম নন্দিনী। করি ওরি পরে আনিলে কারে, কই গিরি মম নন্দিনী। আমার অম্বিকা দ্বিভুজা বালিকা, আমার অম্বিকা দ্বিভুজা বালিকা, এ যে দশভুজা ভুবন মোহিনী। করি ওরি পরে আনিলে কারে, কই গিরি মম নন্দিনী। বাসে দক্ষিণে গজেন্দ্র বদন, প্রকাশিত যেন প্রভাতি তপন। কি বাসে দক্ষিণে গজেন্দ্র বদন, প্রকাশিত যেন। বিল্লবৃক্ষ মূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। বিল্লবৃক্ষে দেবীর বোধন কেন? যোগিনীতন্ত্রে শিব পার্বতীকে বলছেন, অতস্তম বিল্লবৃক্ষম আশ্রিত্য তিষ্ঠামি চ দিবানিশম, সর্বতীর্থময়ো দেবী সর্বদেবময় সদা, শ্রীবৃক্ষ পরমেশানি অতএব ন সংশয়। বিল্লবৃক্ষকে আশ্রয় করে আমি দিবানিশি অবস্থান করব। এই বিল্লবৃক্ষ বা শ্রীবৃক্ষ সর্বতীর্থময় এবং সর্বদেবময়, এ বিষয়ে সংশয় নেই। প্রাচীন যুগে ঋষিমুনিরা প্রভাতে সূর্যোদয় কালে দুটি অরণি কাষ্ঠের ঘর্ষণ দ্বারা সুপ্ত অগ্নি প্রজ্বলন করে যজ্ঞাদি কার্য নিষ্পন্ন করতেন। কিন্তু অসুর শক্তি ক্রিয়াশীল হয় সূর্যাস্তের পর, তাই সম্মিলিত দৈবশক্তি অসুর দলনী মহামায়া দুর্গার বোধন আজ সন্ধ্যায়। অরণি শব্দের তাৎপর্য ব্যুৎপত্তিগত অর্থ রি অনি, নির্মন্থ্য দারু, অগ্নি সাধনী ভূত কাষ্ঠম, অগ্নিমন্থন কাষ্ঠম, অগ্ন্যুৎপাদানায় যৎ কাষ্ঠম কাষ্ঠান্তরেণ ঘৃষ্যতে তদ অরণি নামকম কাষ্ঠম। যজ্ঞের জন্য চিহ্নিত অরণি কাঠগুলির মধ্যে বিল্ল কাষ্ঠকে উৎকৃষ্ট অরণি কাঠ হিসেবে গণ্য করা হতো। একমতে অরণি কাষ্ঠে সুপ্ত অগ্নির প্রজ্বলনী বোধন। অরণি কাষ্ঠ যেহেতু বিল্ল কাষ্ঠ নির্মিত, সেজন্য কল্পনা করা হয় যে অগ্নিবর্ণা দুর্গা বিল্লবৃক্ষেই অগ্নিরূপে নিদ্রিতা।
তাকে তপস্যার দ্বারা জাগিয়ে সাধক তার বাঞ্ছিত ফল লাভ করবেন যজ্ঞাদি ক্রিয়ার মাধ্যমে। দেবী পুরাণে দুর্গা পূজাকে অশ্বমেধ যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে। অশ্বমেধম অবাপ্নোতি ভক্তিনা সুরসত্তম মহানবম্যাম পূজয়েয়ম সর্বকামপ্রদায়িকা। শ্রী শ্রী মাতৃদর্শনে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি গেলে শ্রী শ্রী মা শারদা দেবী তাঁর জনৈকা সেবিকাকে দিয়ে বলে পাঠালেন, রাখালকে গিয়ে জিজ্ঞাসা করো। মা জানতে চাইছেন যে অধ্যাত্ম পিপাসু সাধকের পক্ষে কেন মহামায়ার পূজা সর্বাগ্রে করা উচিত। পূজনীয় মহারাজ তার উত্তরে বললেন, মায়ের হাতেই ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, তিনি দ্বার খুলে না দিলে কোনো সাধকের পক্ষেই ব্রহ্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। বোধন মণ্ডপে পূজারী পূজাসনে সমাসীন তন্ত্রধারক মহারাজ, তিনি শাস্ত্র সম্মত বিধি অনুসারে পূজারীকে সহায়তা করছেন। শ্রীমৎ স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ, যিনি বিবেকানন্দ বেদবিদ্যালয়ের মহাচার্য এবং পূজারী দয়াঘন চৈতন্য ব্রহ্মচারী, দয়াঘন চৈতন্য নৈষ্ঠিক ব্রহ্মচারী, তিনি পূজার আসনে সমাসীন। আজকেই বোধন অধিবাসের পর প্রতিমাতে অধিবাস সম্পন্ন হবে। প্রতিমা অস্ত্রসজ্জায় সজ্জিত করা হয়েছে আর বিভিন্ন ভূষণে ভূষিতা মা দুর্গা। পূজারী তিনি পূজার আসনে সমাসীন হয়ে তিনি পূজা শুরু করছেন। The place of worship. Then the Divine Mother is awakened and she is Om Namo requested Vivasvate Brahman Bhasvate to Vishnu Tejase come Jagat Savitre and Shuche live Savitre in Karmalayine the Eshwar Vilva tree. Ring Sassi Suryaya Namah. Om Yavakusma After this, Sankasham Kashyapeyam the Adivasa ceremony Vantaring Sarva Papagnam will be Pranatosmi observed, Divakaram. in which 26 sacramental puja materials will be touched with appropriate mantras. It will be touched to the Vilva tree, to the Navapatrika and to the Ghata, which is being installed now. Later, all the 26 sacramental offering materials will be touched to the image of the Divine Mother, and then finally the Divine Mother will be invited to come the next day and accept the worship that will be offered to her. Om Gananang Tva Ganapati Gung Havamahe Priyanang Tva Priyapati Gung Havamahe Nidhinang Tva Nidhipati Gung Havamahe Vaso Bhava. Om Swasti Om The Bodhan Ghata Om Swasti is now being installed. Om Suryat Somo Yamakkalo Sande Bhutanyahakshpaha Pavano Dikpatir Bhumi Rakasham Khachara Maraha Brahmang Shasanamastaya Kalpadvam Niha Sannidhim. Vishnurom Tatsadadya Ashvine Masi Shukle Pakshe Shashtyan Tithau. The pujari Parabrahma Gurutraya is now Sri Saradamani Debya making Sri a resolve Ramakrishna Sanghasta Nikhila Sannyasi Brahmachari to Vairagya perform Jnana Bhakti Bruddhi the Bhagavad Bhakta Bhagavad worship. Bhakti Sphurana Purvaka
श्रीमद्भगवद दुर्गा प्रीति कामः स्वकर्तव्य श्री The भगवद worship दुर्गा महापूजा कर्माणि being done भूतानि बिल्व वृक्ष मृण्मय प्रतिमा नवपत्रिकाधिकरणक to please श्री the भगवद Divine दुर्गा Mother. बोधन अधिवास आमंत्रण कर्माण्यहं करिष्यामि। It is being done ओम for the यज्जागतो welfare दूरमुदैति दैवं of all the तदोतप्तस्य people तथैवैति in the दूरङ्गमं world, ज्योतिषां ज्योतिरेकं तन्मे for मनश्चिर the संकल्पमस्तु। welfare ओम संकल्पितार्था all सिद्धन्तु सिद्धाः सन्तु मनोरथाः brahmacharis भक्ति and ज्ञानोदयाय all वारं sannyasins शुभाय of the भवतु। Ramakrishna order. पंचगव्यशोधनम गायत्र्या गोमूत्र। আজকে বোধন गायत्र्या गोमूत्र এই সন্ধ্যায়, বোধনের এই সন্ধ্যায় বোধন ক্রিয়া ओम বিল্লবৃক্ষমূলে गंधद्वारां दुरादर्शां नित्यपुष्टां करीषिणीं ईश्वरीं অধিবাস सर्वभूतानां त्वामिहो বিল্লবৃক্ষমূলে ओम आप्याय এবং स्वसमेतु ते विश्वत सोम वृष्ण्यं भवावाजस्य संगते প্রতিমায় অধিবাস একসঙ্গে হবে। সুরভীনো মুখাকরৎ প্রণয়ায়ুংশিতারিষৎ বোধন, আবদ্ধ ওম তেজবসি এবং শুক্রমস্য অধিবাস। মৃতমসি ধামনামাসি এই তিনটি প্রিয়ং ক্রিয়াই দেবানামনাদৃষ্টং আজই সন্ধ্যায় হবে। সেই জন্য দেবস্য ত্বা বিশেষ সবিতৃষবেরশ্বিনোর বাহুভ্যাম সংকল্প বাক্য উষ্ণোহস্তাভ্যাম উচ্চারণ আদদে করছেন। একত্রীকরণম। आश्विने मासे शुक्ले पक्षे कन्या राशिस्ति भास्करे षष्ठ्यां तिथौ परब्रह्मगोत्रायाः श्री शारदामुनिदेव्याः श्री भगवद्दुर्गायाः स्वः कर्तव्य वार्षिक शरतकालीन श्री भगवद्दुर्गा महापूजांगीभूत बिल्ववृक्षे ओम नवपत्रिकायां मृण्मयी प्रतिमायां च शुभ बोधन अधिवास আমন্ত্রণ কর্মাহম করিষ্যামি। এই সংকল্প বাক্যের মধ্যে ভূমি বোধন, ভূরসি ভূমিরস্য দিতিরসি আমন্ত্রণ বিশ্বদায়া এবং বিশ্বস্য অধিবাস কর্ম ভুবনস্য তিনটি ধন্ত্রে বলা হয়ে গেল। পৃথিবীং গচ্ছ পৃথিবীং গৃহ্ণ এখন পৃথিবীং বাহিগুংসি ধান্য ঘটস্থাপন ওম হচ্ছে। ধান্যমসি দিনুহি দেবাং বোধন দিনুহি যজ্ঞং ঘটস্থাপন। দিনুহি যজ্ঞপতিং দিনুহি মাং যজ্ঞন্যম ঘট। ওম আজিগ্রং কলসং মহ্যাত্বা বিশন্তু দেবীর ইন্দবঃ পুনরুর্জা নিবর্তস্ব ঘটের নিচে সানসহস্রং একটি বেদি নির্মাণ করা হয়, সেটিও বিধিসম্মত উপায়ে। পূজকের হস্তপরিমিত চতুষ্কোণ বেদির উপর পঞ্চগুড়ি, আতপ চাল চূর্ণ, হরিদ্রা চূর্ণ, তুষের অঙ্গার চূর্ণ, বিল্লপত্র চূর্ণ এবং সিন্দুর দিয়ে সর্বতো ভদ্রমণ্ডল অঙ্কন করা হয়। তার উপর সাদা ধান ছড়িয়ে, পঞ্চশস্যাদি ছড়িয়ে তারপর ঘট বসাতে হয়। সর্বতো ভদ্রমস্মাদিতি তন্মণ্ডলম সর্বতো ভদ্রমণ্ডলম ঈশ্বর গৃহবিশেষঃ। পূর্ণ ঘট নির্মিত হয় এইভাবে। গঙ্গা জল পূর্ণ ঘটের গায়ে সিন্দুর দিয়ে স্বস্তিক এঁকে তার মধ্যে পঞ্চরত্ন, পঞ্চপল্লব, তার উপর আতপ চাল পূর্ণ সরা, শশী সোডা এবং প্রমাণ বস্ত্রযুগল দিয়ে সজ্জিত করা হয় ঘটকে। তারপর বেলপাতা, দুর্বা, গন্ধ, কর্পূর, চন্দন, পুষ্প দিয়ে একটি অর্ঘ্য সাজিয়ে ঘটের মাথায় দেওয়া হয়। তার উপর চাঁদমালা ও একটি ফুলের মালাও দেওয়া হয়েছে। এইবার পূজারী ঘট স্থাপনের 11টি বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন। 11টি দ্রব্য স্পর্শ করে ভূমি, ধান্য, ঘট, জল, পঞ্চপল্লব, ফল, সিন্দুর, দূর্বা, পুষ্প, গন্ধ, বস্ত্র, এই হলো 11টি দ্রব্য। মস্তকে দেবী स्वाहा করতে লাগলেন। अस्य मातृका मंत्रस्य ब्रह्म ऋषिर् गायत्री छन्दो देवी मातृका सरस्वती देवता फलो बीजानि स्वराशक्तयः व्यक्तं कीलकं सर्वाभीष्ट सिद्धे विन्यासे विनियोगः। মহিষাসুরের প্রণাম মন্ত্র রয়েছে। রুদ্র অশ্ব সুরারাজত্বম দেবানাম দর্পনাশকঃ কাত্যায়ন্যা সমম যদ্ধুম কः সামর্থ্যম কস্য বিদ্যতে কেনাশূরেণ বিধিত সমরে মধুসূদনঃ রুদ্ররূপধরায়াতু মহিষাসুরে নমঃ। বোধন কার্যের দেবীর ষোড়শ পূজা চলছে। ओम आधारे लिंगनाभौ हृदय सरसिजे तालुमूले ललाटे
द्वे पत्रे षोडशारे द्विदशदशदले द्वादशार्धे चतुष्के भासान्ते बालमध्ये डफ काठ सहिते कंठदेशे स्वराणां हंसं तत्वार्थयुक्तं सकलदलगतं वर्णरूपं नमामि। कंठे ये হলে নিচু গলায় হলে ভালো। ओम पंचाशल्लिपिर्विभक्तमुखदोपन मध्यवक्षस्थलां भास्वन्मौलिनिबद्ध चंद्र शकलामापीन तुंगस्तनिं मुद्रामक्षगुणं सुधाद्य कलसं विद्यां च हस्ताम्बुजैर् बिभ्राणां विशदप्रभां त्रिनयनां वाग्देवतामाश्रये। ओम नमो ओम नमो। ओम अक्षस्रजं हरिणपोतमुदग्रटङ्कं विद्याङ्करैरविरतं दधतिं त्रिनेत्राम् अर्धेन्दुमौलिमरुणामरविन्दसंस्थां वर्णेश्वरीं प्रणमतस्तनभारणं राम। संनमलं Ceremony is हृदय underway. ओंग आंग इंग इंग उंग उंग रिंग रिंग लिंग लिंग नमः एंग ओंग ओंग कंग खंग गंग खंग नमः उंग चंग चंग जंग जंग यंग टंग ठंग डंग खंग नमः डंग टंग ठंग डंग 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 पंग पंग बंग खंग नमः मंग यंग रंग लंग बंग ठंग ठंग संग हंग लंग छंग नमः। Literally गुरु means ध्याय। awakening. ओम ब्रह्मानंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। Of the sun. Autumn, येषगन्धोमयं श्रीगुरवे नमः। during which इदं Durga सचन्दनपुष्पं Puja is श्रीगुरवे done, नमः। falls in the बिल्लपत्रम् middle of this period. Hence, it is necessary to first of all awaken the deity Mother Durga. According to available historical facts, the awakening of Durga was first done by Sri Ramachandra, who wanted to propitiate the goddess before fighting Ravana. Basically, the Durga Puja is awakening one's consciousness to the divine source. In it alone lies the solution for man's every problem and his salvation. The source is always regarded as a mother. A mother is the most dependable, the dearest, the selfless security, the fulfiller of every bit of the child's needs and its protectress from fear and danger. So God, as the source and mother, is so heart-soothing, so pleasant and so natural a way to approach God that not only the Hindu or the Indian mind but the whole world pays allegiance to this fact. The Bodhan ceremony is being performed. The Divine Mother will be worshipped through the ghata. The pujari, the worshipper, and the tantradharak, the prompter and guide, are
engrossed in the puja rituals. The brahmacharis and sannyasins of the Ramakrishna order are singing Agamani songs, inviting the Divine Mother. Swami Vivekananda was fond of Agamani songs because of the tender feelings expressed in them. On the Shashti of the first Durga Puja at Belur Math, Swamiji sang Agamani songs such as Giri, Ganesh, Amar, Shubhakari, etc. The tradition of singing Agamani songs continues in Belur Math. Every year, from the first day after Mahalaya to the 6th day, sadhus and brahmacharis gather at the main temple of Sri Ramakrishna at dawn and sing Agamani songs in chorus. पद्मासीनं सबन्तात् सुतममरगणैर्व्याघ्रकृत्तिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ईशगन्ध शिवाय नमः इदं सचन्दनपुष्पं ओम नमः शिवाय शिवाय नमः. Regarding the first Durga Puja held at Belur Math, there is an interesting incident. 4 or 5 days before the Durga Puja, Swami Brahmananda had a vision while he was sitting in the mud compound facing river Ganga. He saw Mother Durga come over the Ganga from the Dakshineshwar side and stop near the Vilva tree in the mud compound. Just then, Swami Vivekananda came by boat from Calcutta and asked, "Where is Raja?" On seeing Swami Brahmananda, he said to him, "This time, make all arrangements for the Durga Puja by bringing the image to the mutt." Swami Brahmananda replied, "I shall let you know after a day or two. It will have to be seen whether there is an image available now. There is not much time left. Just give me 2 days' time." Then the Swami told him of the vision that he had had. He had seen the Durga Puja being celebrated at the mutt and the mother being worshipped in an image. On hearing this, Swami Brahmananda told the Swami of his own vision. The news of these visions caused a great sensation at the mutt, and Brahmachari Krishnalal was immediately sent to search for an image. Luckily, a clay image was available, since the customer who had placed an order for it had not come to collect it on the day arranged. When the Swami was informed, he and Swami Premananda went to Calcutta to ask the Holy Mother's permission about certain observances connected with the puja. The Holy Mother gave her approval, so the Swami at once ordered the image to be brought and returned to the mutt. The news that the puja was to be done in the image spread all over the city, and the householder disciples gladly joined with the sannyasins to make the celebration a success. On the northern part of the lawn where Sri Ramakrishna's birthday festival is held, a temporary structure was put up where the mother could be installed for worship. The image, beautifully decorated, was brought a day or two before Shashti, the 6th lunar day. Under the able management of Swami Brahmananda, the mutt was provided with all the variety of puja requisites
together with an abundance of foodstuffs. जय दुर्गेते गंधर्व ह्रीं जय दुर्गाय नमः The nearby garden house of Babu Nilambar Mukherjee ओम ह्रीं was काला rented भ्रावं for the कटाक्षै रविकुल भयदां accommodation of the Holy Mother. शंखं चक्रं She came with several women devotees to live there on October 18th so as to be able to be present throughout the festival. With the permission of the Holy Mother, Brahmachari Krishnalal took the seat of the worshipper. Ishwar Chandra Bhattacharya, the father of Swami Ramakrishnananda and a devout Brahmana, well versed in the Tantras, became the Tantradharaka. The sacrifice of animals was dropped at the Holy Mother's wish. Special invitations were sent to some of the Brahmanas and Pandits of Belur and Dakshineshwar to join in the puja. As a result of the celebration, the Orthodox members of the Hindu community in the neighborhood lost their animosity towards the monks and became convinced that they were truly Hindu sannyasins. On the night of Saptami, the first day of the puja proper, the Swami had an attack of fever which prevented him from joining in it the next morning. But on the second day, he rose from his bed and slowly came down to attend the Sandhi Puja, the most important and solemn function of the whole puja. He made 3 offerings of flowers at the feet of the mother. On the third day, Navami, he was well and at night sang a few of those songs to the mother which Sri Ramakrishna used to sing on such an occasion. On Vijayadashami, the 4th day, the image was consigned to the Ganga at nightfall. The Holy Mother was highly pleased with the way the puja was celebrated. She returned to her residence at Bagh Bazar after blessing the sannyasins. ओम नमः शिवाय त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकं इव बन्धनान् मृत्युर्मुक्ष्यमामृतात् ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओम अघोरेभ्यो घोरेभ्यो घोर घोरतरेभ्यः सर्वतः सर्वसर्वेभ्यो नमस्तेऽस्तु रुद्ररूपेभ्यः ओम सद्यो जातं प्रपद्यामि सद्यो जाताय वै नमः भवे भवे नाति भवे भवस्त्वमान् भवोद्भवाय नमः ओम वामदेवाय नमः ज्येष्ठाय नमः श्रेष्ठाय नमः रुद्राय नमः कालाय नमः कलविकरणाय नमः बलविकरणाय नमः बलाय नमः बलसमतनाय नमः सर्वभूतदमनाय नमः मनोन्मनाय नमः ओम ईशानः सर्वविद्यानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो यस्तु सदाशिवो ओम नमः शिवाय इदं स्नानियुतकं बाणेश्वर शिवाय नमः ध्यायेत् ध्यायेत् बाणेश्वर शिवेर উপর ओम नमः शिवाय ऐं प्रमत्तं शक्ति संयुक्तं बाणाख्यं च महाप्रभं कामबाणान्वितं देवं संसारदहनक्षमं श्रृंगारादि रसोल्लासं बाणाख्यं परमेश्वरं एवं ध्यात्वा बाणलिंगं यजेत्तं परमं পূজা সম্পন্ন হচ্ছে বোধন ঘাটে। नमः शिवाय सुगंध बाणेश्वर शिवाय नमः। বোধন ঘাটের বাম দিকেই রয়েছে তবে বিল্লবৃক্ষ যুগ্ম ফলশালিনী। এই বিল্লবৃক্ষে নিদ্রিতা রয়েছেন মা দুর্গা। আজ তাঁরই বোধন হবে, তাঁরই জাগরণ হবে। পুরাকালে ব্রহ্মা দেবতাগণের হিতার্থে সেই মাকে, দেবী দুর্গাকে জাগিয়েছিলেন তাঁর উচ্চারিত মন্ত্রে त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वयि तत्सृज्यते विश्वं त्वयि तद्धर्जति जगत् त्वयि तत्सृज्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं
सिद्धिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति। ओम बाणेश्वराय नरकार्णवतारणाय ज्ञानप्रदाय करुणामय सागराय कर्पूरकुंद धवलेन्दु जटाधराय दारिद्र्य दुःख दहनाय नमः शिवाय। एते गन्धपुष्पलिङ्गौर्यै नमः। तार मुखोच्चारित हृदय এই মন্ত্র ओम आधार शक्ते नमः ओम प्रकृत्यै नमः ओम कूर्माय नमः ओम अनंताय नमः ओम पृथिव्यै नमः ओम क्षीर समुद्राय नमः ओम मणिमण्डपाय नमः ओम श्वेत द्वीपाय नमः ओम पारिजाताय नमः ओम कल्पवृक्षाय नमः ओम मणिवेदिकाय नमः ओम रत्नसिंहासनाय नमः ओम मणिपीठाय नमः ओम मुनिभ्यो नमः ओम देवेभ्यो नमः। दक्षिण स्कंदे ओम धर्माय नमः वामस्कंदे ओम ज्ञानाय नमः वामूले ओम वैराग्याय नमः दक्षिणे ओम ईश्वर्याय नमः मुखे ओम अधर्माय नमः वाम पार्श्वे ओम अज्ञानाय नमः नाभौ ओम वैराग्याय नमः दक्षिण पार्श्वे ओम मनुष्वर्याय नमः ओम अनंताय नमः ओम पद्माय नमः ओम आनंदकंदाय नमः ओम सल्लीलाय नमः ओम प्रकृतिभ्यो नमः ओम विकारमय केशरेभ्यो नमः ओम तत्त्वनिकाय नमः ओम अंगकमंडलाय द्वादशकलात्मने नमः ओम मंगलाय षोडशकलात्मने नमः ओम मंगलाय दशकलात्मने नमः ओम संसत्वाय नमः ओम रजसे नमः ओम तमसे नमः ओम आत्मने नमः ओम अंतरात्मने नमः ओम परमात्मने नमः ओम ह्रीं ज्ञानात्मने नमः ओम आं प्रभायै नमः ओम ईं मायायै नमः ओम ऊं जयायै नमः ओम ऐं सूक्ष्मायै नमः ओम ऐं विशुद्धायै नमः ओम ओम नंदिन्यै नमः ओम ओम सुप्रभायै नमः ओम अं विजयायै नमः ओम सर्वसिद्धिदायै नमः ओम वज्रनकदंशायुधाय महासिंहासनाय हुं फट् नमः ओम ह्रीं पीठदेवताभ्यो नमः ओम ह्रीं नमः যে শক্তি জগতে ओम दक्ष यज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ओम दुर्गायै नमः। इत्यस्य श्री दुर्गा मंत्रस्य नारद ऋषिर् गायत्री छन्दो दुर्गा देवता ह्रीं बीजं श्रीं शक्ति क्लीं कीलकं चतुर्वर्ग सिद्धये विनियोगः। ओम नारद ऋषये नमः ओम गायत्री छन्दसे नमः ओम दुर्गायै देवतायै नमः ओम ह्रीं बीजाय नमः ओम श्रीं शक्तये नमः ओम क्लीं कीलकाय नमः हां ओम विष्टाभ्यां नमः ह्रीं तर्जनीभ्यां स्वाहा रों मध्यमाभ्यां ह्रीं अनामिकाभ्यां रों कनिष्ठाभ्यां ह्रीं प्रतिमा किरकम হয় সত্যযুগের মানুষ কিরকম হয় সেই নিদর্শন অনুসারে সেই মডেল স্থাপন করে গেছেন জগৎ সমক্ষে সেই জগৎ সমক্ষে স্থাপিত নিদর্শন মূর্তি অবলম্বনে জগতের মানুষ নিজেকে তৈরি করবে মহা গভীরতা এবং মহা উদার ভাবের সমন্বয় ঘটবে প্রতিটি মানুষের মধ্যে। মানুষ যোগ বিভূতি নিয়ে জন্মাবে স্বামীজি বলে গেছেন। আগামী দিনের মানুষ সত্যযুগের মানুষ বলে স্বীকৃতি লাভ করবে। সেই মহাশক্তির জাগরণ কল্পে সেই সত্যযুগের উদ্বোধন কল্পে দেবী দুর্গাকে জাগরিতা করছেন পূজারীর কণ্ঠে। লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম अतसी पुष्पवर्णाभां सुप्रतिष्ठां सुलोचनां नवयौवन सम्पन्नां सर्वाभरणभूषितां सुचारुदशनां तद्वदपीनोन्नतपयोधरां त्रिभङ्गस्थानसंस्थानां महिषासुरमर्दिनीं मृणालायत संस्पर्श दशबाहुसमन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमाददः तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् खेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टां वा परशुं वापि वामतः सन्निवेशयेत् अधस्तान् महिषं तद्वद् विशिदस्कं प्रदर्शयेत् शिरश्चेदोद्भवं तद्वद्दानवं खड्गपाणिनं हृदिशूलेन निर्भिन्नं निर्यदन्त्रविभूषितं रक्तारक्तीकृताङ्गं च रक्तविस्फुरितेक्षणं वेष्टितं नागपाशेन भ्रूकुटीभीषणाननं सपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमद्रुधिरवक्त्रं च देव्याः सिंहं प्रदर्शयेत् देव्यास्तु दक्षिणं पादं समं
হোক, এবার মঠে পুজো করতেই হবে। তখন শারদীয়া পূজার আর মাত্র 3 সপ্তাহ বাকি। সেদিনেই স্বামীজির নির্দেশে একজন সন্ন্যাসী গেলেন কলকাতার কুমোরটুলিতে প্রতিমার বায়না করতে, আর একজন গেলেন বাগবাজারে শ্রীমা সারদা দেবীর কাছে বেলুড় মঠে দুর্গা পূজার অনুমতি আনতে। সৌভাগ্যক্রমে বায়না করতে দেরি হওয়া সত্ত্বেও কুমারটুলিতে একটি মৃন্ময়ী প্রতিমাও পাওয়া গেল এবং বাগবাজারে চিন্ময়ী মায়ের অনুমতি মিলল। এতে স্বামীজির আনন্দের আর সীমা নেই। আগেই বলা হয়েছে, তিনি যথাবিধি দুর্গা পূজা করার জন্য শ্রুতিকার রঘুনন্দনের একখানি অষ্টাবিংশতি তত্ত্ব সংগ্রহ করেন। পুস্তকটি আদ্য পান্ত পাঠ করে স্বামীজি বললেন, রঘুনন্দন বলছেন, নবম্যাম পূজয়েৎ দেবীম কৃত্বা রুধিরকর্দমম। মার ইচ্ছা হয়তো তাও করব। এই প্রসঙ্গে আরেকবার বলেছিলেন, মাকে বুকে রক্ত দিয়ে পুজো করতে হয়, তবে তিনি প্রসন্ন হন। মার ছেলে বীর হবে, মহাবীর হবে। নিরানন্দে দুঃখে প্রলয়ে মহালয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। এরপর বেলুড় মঠে সেই প্রথম শারদীয়া দুর্গা পূজা মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছিল। যথাসময়েই প্রতিমা এসেছিল কুমারটুলি থেকে। স্বামী ব্রহ্মানন্দজির উপর ভার করেছিল পূজার সব রকম উপকরণ সংগ্রহে। পূজকের আসনে বসেছিলেন কৃষ্ণলাল নামে জনৈক নবীন ব্রহ্মচারী। তন্ত্রধারক হয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতৃদেব ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য। ষষ্ঠীর দিন থেকে বেলুড় মঠে আনন্দ আর ধরে না। বোধনের আগের দিন থেকেই স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মা বেলুড় মঠের পাশেই একটি ভাড়াটে বাড়িতে এসে বাস করছিলেন। রামকৃষ্ণদেবের গৃহভক্তগণ নিমন্ত্রিত হয়েই ছিলেন। এছাড়া বেলুড়, বালি, উত্তরপাড়ার নৈষ্ঠিক ব্রাহ্মণদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। শোনা যায় এরপর থেকেই গোঁড়া হিন্দুদের বেলুড় মঠ সম্বন্ধে বিদ্বেষ কমতে শুরু করে। তবে শ্রী শ্রী মায়ের একান্ত অনিচ্ছা বলে বিধি থাকা সত্ত্বেও বেলুড় মঠের দুর্গা পূজায় পশু বলি প্রদান নিষিদ্ধ হয়। তবে নিয়ম রক্ষার জন্য কিছু ফল বলি হিসাবে উৎসর্গ করা হয়। পূজারী বিশেষার্ঘ্য স্থাপন করছেন। প্রাচীন বেদান্তে ত্রিবিধ উপাসনার কথা বলা হয়েছে। প্রথমটি স্বরূপ উপাসনা, যেটি আত্মার মধ্যে পরমাত্মা বা নিজ রূপের উপলব্ধির সাধনা, সেটি স্বরূপ উপাসনা। দ্বিতীয়টি সম্পদ উপাসনা, ব্রহ্ম সম্বন্ধে সম্পদ জ্ঞানের উপর ভিত্তি করেই এই উপাসনা। তৃতীয়টি প্রতীক উপাসনা, কোনো একটি প্রতীককে তা ঘট পট ইত্যাদি হতে পারে সামনে রেখে পূর্বলব্ধ ঈশ্বর জ্ঞান কল্পনা করাই প্রতীক উপাসনা। দুর্গাপূজায় নবপত্রিকা প্রতীক উপাসনা। বাঙালির প্রতিমা পূজা ঠিক প্রতীকের পর্যায়ে পড়ে না। মায়ের পূজা সম্পদ প্রতীকে মিশ্রিত। দুর্গা বিশ্বমাতা জগতাং ধাত্রী। দুর্গার প্রতিমা ভাব প্রতিমা। পূজাও ভাবের পূজা। দুর্গোৎসব ভাবের অশ্বমেধ এবং রসের রাজসূয়। শাস্ত্রে শারদীয়া মহাপূজার 7টি কল্পের উল্লেখ আছে। নবম্যাদিকল্প, প্রতিপদাদিকল্প, ষষ্ঠ্যাদিকল্প, সপ্তম্যাদিকল্প, মহাষ্টম্যাদিকল্প, মহাষ্টমীকল্প ও মহানবমীকল্প।
নবম্যাদিকল্প ভাদ্র কৃষ্ণপক্ষের নবমী বোধন নবমী থেকে আশ্বিন শুক্লা মহানবমী পর্যন্ত। প্রতিপদাদিকল্প আশ্বিন শুক্লা প্রতিপদ থেকে কল্প আরম্ভ করে মহানবমী পর্যন্ত পূজা। ষষ্ঠাদিকল্প আরম্ভ ষষ্ঠীর দিন বোধন, সকালে কল্প আরম্ভ, সন্ধ্যায় বোধন, আমন্ত্রণ ও নিবাস, নবমী মহা পর্যন্ত এই পূজা অনুষ্ঠিত হয়। ইত্যাদি ক্রমে এই 7টি কল্প রয়েছে। বেলুড় মঠে সর্বাধিক প্রচলিত ষষ্ঠাদিকল্প অনুসারে দুর্গা মহাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। জ্ঞানায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম বৈরাগ্যায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম ঐশ্বর্যায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম অজ্ঞানায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম অবৈরাগ্যায় নমঃ এতে গন্ধপুষ্পে অধর্মায় নমঃ এতে গন্ধপুষ্পে অনৈশ্বর্যায় নমঃ এতে গন্ধপুষ্পে অনন্তায় নমঃ এতে গন্ধপুষ্পে পঙ্কজমায় নমঃ এতে গন্ধপুষ্পে আনন্দকন্দায় নমঃ। বোধন মণ্ডপের একেবারে বাম দিকের কোণে বিরাজিতা নবপত্রিকা 9টি গাছকে একত্র করে শ্বেত অপরাজিতা লতা বেষ্টন করে রচিত হয় নবপত্রিকা। সর্বজীবের প্রাণ রক্ষাকারিণী শক্তির পরিচায়িকা এই নবপত্রিকা। শাকের দ্বারা পৃথিবী পালন করেন, তাই দেবী দুর্গার অন্য এক নাম শাকম্ভরী। লক্ষ্মীতন্ত্রে আছে শাকম্ভরী শতাক্ষী ইয়া শৈব দুর্গা প্রকীর্তিতা। সর্বজীবের প্রাণ রক্ষার উপযোগী শাকের দ্বারা পৃথিবীকে পালন করেন বলেই দেবী শাকম্ভরী নামে পরিচিতা। আর তিনি শতাক্ষী, তিনি আমাদের সমস্ত কর্মের প্রত্যক্ষ করছেন, সমস্ত কর্মকে প্রত্যক্ষ করছেন। তার নজর এড়িয়ে যাওয়ার আমাদের উপায় নেই। তিনি শত শত চোখের দ্বারা আমাদের পালন করছেন, তাই শতাক্ষী। শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য অভিধানন্দ রচিত দেবী দুর্গা পুস্তিকাটিতে ওই 9টি গাছের উল্লেখ রয়েছে। রম্ভা, কচ্ছী, হরিদ্রাচ, জয়ন্তী, বিল্ব, দাড়িমৌ, অশোক, মানকশ্চৈব, ধান্যশ্চ নবপত্রিকা। এটি ভবিষ্য পুরাণে উল্লেখ রয়েছে। নবপত্রিকার 9টি পল্লবে দেবী দুর্গার 9টি রূপের কল্পনা উল্লেখ রয়েছে দুর্গা ভক্তি তরঙ্গিনীতে। 9টি গাছ হল কলা গাছ, কদলীকাণ্ড, ডালিম গাছ, দাড়িম্ব, ধান গাছ, ধান্য, হলুদ গাছ, হরিদ্রা, মানকচু, মান্য, কচু গাছ, বেল গাছের বেল গাছ, বিল্ল বৃক্ষ, বিল্ল, অশোক গাছ এবং জয়ন্তী গাছ। বিভিন্ন দেবী রয়েছেন এই সকল 9টি গাছকে অধিষ্ঠান করে। ব্রহ্মাণী কদলী কাণ্ডে, দাড়িমে রক্তদন্তিকা, ধান্যে লক্ষ্মী, হরিদ্রায়াম দুর্গা, মানপত্রকে চামুণ্ডা, কালিকা, কচ্ছ্যাম শিবা, বিল্বে প্রতিষ্ঠিতা, অশোকে শোকরহিতা, জয়ন্ত্যাম কার্তিকী স্মৃতা। কদলীকাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী, ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা, ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, মানকচুতে অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা, কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা, বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা, অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী